তখন আমি বলছি আরে তুমি ভালো করে খেলো, তুমি আবার পারবা। ও যেদিন ঈদের পরের দিন আমার বাসায় আসছে, ও বললো যে ছবিগুলো আপলোড দিছে এটা যেন আমার বউ না দেখে। ও আমার, ওর বিয়ে হলো কি হলো না বা এটা সেটা, ওর বউ আমাকে নিয়ে খুব জেলাস করে। মানে আমার খুবই কাছের মানুষ, ওর বউ আমাকে নিয়ে খুব জেলাস এভরি টাইম। ও আমাকে কিন্তু মেসেজ করে, একটু আগেও মেসেজ করছে যে আমি যাচ্ছি আজকে রাতে, প্রে ফর। তো এটা আসলে ও আমাকে বলে যে আমি নাকি সবাইকে স্বাগতম এবং সালাম আর একটা নতুন ভিডিওতে। আমি কথা বলবো মিষ্টি জান্নাত। এই আপুটাকে নিয়ে কথা বলতে বলতে আমি নিজেও বিরক্ত অ্যাকচুয়ালি। আবারও আমার এমন একটা ভিডিও সামনে পড়ছে, এই ভিডিওটা যদিও অনেক আগের, মেবি এটা মে মাসের একটা ভিডিও। মে মাসে 16 তারিখে উনি একটা ইন্টারভিউ দিয়েছিল, তো ওই ভিডিওটা বাট আমার সামনে পড়ছে এখন, আগে পড়েনি। আগে পড়লে আমি আগে এটা নিয়ে একটু কথা বলতাম। আরেকজনের সংসার নিয়ে এখন আবার শুরু করছে এই মহিলা। হুম তাসকিন, জাতীয় দলের একজন ক্রিকেটার। সো তাসকিন আহমেদ খুবই সুদর্শন, খুবই স্মার্ট বয়। তো এই তাসকিন অনেক মেয়েদের ক্রাশ। এই তাসকিন বিয়ে করছে, তার ওয়াইফ খুবই পর্দা করে। খুবই ভালো, খুবই ভালো লাগে। বিশেষ করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর তাসকিনের ওয়াইফ মাশরাফি বিন মুর্তজার ওয়াইফ অতটা মিডিয়ার সামনে আসে না। এই ব্যাপারগুলো আর কি। অনেক ক্রিকেটার, ইমরুল কায়েস, এদের পারিবারিক যেই সম্পর্কটা বা এই বন্ধনটা, মোহাম্মদ আশরাফুল, তারা যে ফ্যামিলির কোনো কিছু মিডিয়ার সামনে নিয়ে আসে না, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তাসকিন এদিক থেকে সেও খুব ট্যালেন্ট মাশাল্লাহ। ফ্যামিলি মিডিয়ার সামনে আসলে শো অফ করে না। যেই কয়টা প্লেয়ারের নাম বললাম, আরও থাকতে পারে, আমি জানা নাই, বা আরও বললে বলতে পারবো খোঁজ খবর নিলে। তবে বিশেষ করে এগুলাই বললাম আর কি। তো এই মিষ্টি জান্নাত, হ্যাঁ, তাসকিনে সে খুব অনেক ক্লোজ তাসকিনের সাথে। তাসকিন ওর খুব জেলাস, বা তাসকিনের সাথে ওর কিছু ছবি ফেসবুকে আপলোড দিতে না করে ওর ওয়াইফ দেখলে রাগ করবে। এটা আসলে একটা ন্যাচারাল ইস্যু। আমি যেটা মনে করি, আমি আমার ওয়াইফকে, আমি কোনো একটা ছেলের সাথে ছবি তুলতেছে, এই ব্যাপারটা আমি নিতে পারবো না। আমার ওয়াইফও মেবি আমি কোনো একটা মেয়ের সাথে ছবি তুলতেছি বা খুব ক্লোজলি কথা বলতেছি, মিশতেছি, আসতেছি, যাচ্ছি, এটা আমার কাছে অবশ্যই খারাপ লাগবে। আমি যদি ভুল না করি, যদি এই ইন্টারভিউটা তাসকিনের ওয়াইফ দেখে, আপনারা এটা নিয়ে মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আসলে তার রিয়াকশনটা কী টাইপ হইতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন। বাট আমি আমারটা বলতেছি ভিডিওতে। অবশ্যই তার খুবই খারাপ লাগবে। তার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে যতটা সে ট্রাস্ট করে, যদি এই ব্যাপারগুলো সত্যি হয়ে থাকে আর কি, ওই ট্রাস্ট লেভেলটাও কিছুটা হ্রাস পাবে। বা তার এমনও হতে পারে সেটা দেখে কান্নাও করে দিতে পারে, কারণ সে খুব এমনভাবে বুঝাইছে, মানে তার কথাবার্তাই তো বুঝছেন যে আসলে সে কিভাবে। তাসকিন খুব ক্লোজ, তার সাথে সে বসে, হ্যাঁ তাকে তো ভালো লাগে, প্রেম পর্যন্ত যায় নাই, আমরা বন্ধু হিসেবে আসছি। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। এটা বাংলাদেশে কথা বলতেছি আমি। এটা আমার প্রিয় লেখক হুমায়ুন স্যারের একটা কথা, উক্তি এরকম ছিল, একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হইতে পারে না। যদিও হয়, সেটা বেশি দিন টিকে না, সেটা প্রেমে পরিণত হয়ে যায়। তো এরকমটাই বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলা হয়, অহরহ হচ্ছে, অহরহ ঘটে। তো ওই জায়গা থেকে ওই কথাটার উপর বেস করে আমি বলতেছি, হুমায়ুন স্যারের কথাটার উপর বেস করে, যে তাসকিনের ওয়াইফ এটা দেখলে, ভিডিওটা দেখলে তার খুবই খারাপ লাগবে। অবশ্যই খারাপ লাগবে, সে কষ্ট পাবে। তো একটা মানুষ সংসার করতেছে, তার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, বাট আমি তার ওয়াইফ নিয়ে, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি মিডিয়াতে এভাবে কথা বলাটা কতটা যৌক্তিক আমি বুঝি না। একটা মানুষকে এভাবে রিভিল করা পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে কতটা যৌক্তিক ছিল কথাটা। সো সবকিছু মিলায়া নষ্টই থাকে সবসময়। যারা নষ্ট, তারা সবসময়ই চিন্তা করব, তারা কখনো সুখে থাকতে পারে না, নিরিবিলি থাকতে পারে না। কার ক্ষতি করবে, কাকে খোঁচাবে, কার নিয়ে কথা বলবে, কি করা যায়, মানে তাদের শান্তি নেই মনে অ্যাকচুয়ালি। তারা সবসময় এগুলোর মধ্যে থাকে, এই দান্দার মধ্যে থাকে। কখন কি বলা যায়, কি বইলা ভাইরাল হওয়া যায়, কোন বিষয় নিয়ে কথা বললে আমি খুব ভালো রাতারাতি ভাইরাল হব। হুম, এখন বলবেন উনি তো নায়িকা, উনি তো এমনিতেই, ওনার আবার ভাইরাল হওয়ার কি আছে? ভাই, ওনার একটা ছবি দেখেন, ওনার একটা ছবি দেখেন জাস্ট, যেই ছবিটা উনি হিট, বা সবাই দেখছে, বা বাংলাদেশে সবাই ওনাকে চিনে। উনি যে নায়িকা অনেকেই চিনে না, আমিও চিনতাম না, সত্যি আমি আগে চিনতাম না। এই কয়েকদিন যাবৎ সাকিব খানকে নিয়ে তর্কে আসলো না, বিতর্কে। সাকিব খানকে উনি বিয়ে করবে না, সাকিব খান ওনার যোগ্য না, সাকিব খান দুইটাই বিয়ে করছে, উনি আনমেরিড, আবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও তার দিছে। এইগুলা বইলা উনি লাইন অ্যাপে আসছে, বা আমি মূলত, বিশেষ করে আমি ওনাকে চিনছি, এর আগে আমি আসলে ওনাকে চিনতাম না। তো এই যে এগুলাই তার রুজি হয়তো বা এখন। আরবের শেখরা, হে, তারে নিয়ে যায়। এগুলো আসলে ভিডিওতে আমি বেফাস কথাবার্তা বলতে পারি না, বা বলতে চাইও না, আবার কোন মামলা খাইয়ে ফেলাই। এমনিতে আতঙ্কে আছে ইউটিউবাররা,
ইকবাল ভাই মামলাটা আমরা দিব নাকি বলতেছে। তো চাইলে অনেক কিছু বলতে পারি না, চুপ থাকি, যতটুকু সম্ভব চুপ থাকি, গবেষণা না করি। এদেরকে নিয়ে, বিশেষ করে এই মেয়ে জাতটা নিয়ে গবেষণা না করাই ভালো। তো তাদের হাত অনেক লম্বা, যেমন নিপুণ। জাহিদ খান বলছিল না যে নিপুণের হাত অনেক বড়, তার পিছনে অনেকেই আছে, কিভাবে আছে কেন আছে এগুলো তো বুঝিনি। পরিমণি, নিপুণ, এরা এগুলা বাংলাদেশের কি বলবো রেমিটেন্স যোদ্ধা। আমি জানি না কি যুদ্ধ, যাই হোক সরি, আমার বলা তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, না তো হবে কি আপনি আমাকে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টাটা।